আমি অঘোর ঘুমে যখন মধ্যরাত, তখন যাকে স্বপ্ন দেখি তিনি রবীন্দ্রনাথ। যখন আমার দুঃখ কষ্ট ভেতরে অশ্রুপাত, তখন যিনি দুঃখ ভোলান তিনি রবীন্দ্রনাথ। যখন আমি হারিয়ে যাই কেউ ধরে না হাত, তখন যিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ। আজ সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম প্রয়াণ দিবস। আমাদের বড়দি রবীন্দ্রনাথ সম্বন্ধে বিস্তারিত বলেছেন, তোমরা শুনেছ, আশা করি বুঝতে পেরেছ। এখন আমি যে কবিতাটি করব সেই কবিতাতেও রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের কিছুটা প্রতিফলন আছে, একটু মন দিয়ে শুনুন। কবিতাটি নাম এক যে ছিল, কবি সুকান্ত ভট্টাচার্য। এক যে ছিল আপন ভোলা কিশোর, স্কুল তার ভালো লাগতো, সহ্য হলো না পড়াশোনার ঝামেলা। আমাদের চলতি লেখাপড়া শিখলো না সে কোনো কালে, অথচ ছাড়িয়ে গেল সারা দেশে সবটুকু পাণ্ডিত্যকে। কেমন করে সে প্রশ্ন আমাকে করো না। বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ, তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসেবে হলো অনেক বড়। গান শাখার বাধা আইন তিনি মানেননি কোনোদিন, অথচ স্বর্গের বাগান থেকে চুরি করে আনলেন তোমার আমার গান। কবি সে, ছবি আঁকার অভ্যেস ছিল না ছোট বয়সে, অথচ সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান। কেমন করে সে প্রশ্ন আমাকে করো না। মানুষ হল না বলে যে ছিল তার দিদির আক্ষেপের বিষয়, অনেক দিন অনেক বিদ্রুপ যাকে করেছে আহত, সেই একদিন চমক লাগিয়ে যে করল দিগ্বিজয়। কেউ তাকে বলল বিশ্বকবি, কেউ বা কবিগুরু। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চার দিক করল প্রণাম। তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে বলছে কেমন করে। সে প্রশ্ন আমাকে করো না, সে প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি।